আসসালামু আলাইকুম। ২১শে এপ্রিল এসএসসি ২৬ পরীক্ষা। শিক্ষা বোর্ডের অলরেডি সবকিছু প্রস্তুত। এখন আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে এহসানুল হক মিলন, উনাকে নিয়ে আমরা একটু ভয়ে আছি যে উনার সময়কালে তো একবারে টোটালি কড়াকড়ি পরিস্থিতিতে পরীক্ষাটা হয়। সেক্ষেত্রে এই বছর কি হবে? তো উনার কথাবার্তা প্রতিদিনের নির্দেশনায় জাস্ট এতটুকুই মনে হচ্ছে, এই বছরে আপাতত নকল করা তো দূরের কথা, কেউ নকলের নাম মুখেও আনতে পারবে না। মানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। একবারে টোটালি স্বচ্ছ পদ্ধতিতে যেভাবে পরীক্ষা হয় সেইভাবে হয়তোবা প্রায় ১৫ থেকে ২০ বছর পর সেই নিয়মে পরীক্ষাটা হবে। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত ৫ বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে এসএসসি ২৬ পরীক্ষার এই নকল নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রী নিজে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেইলি ক্যাম্পাসের নিউজে যদি কেউ যাও এই বিষয়ে নিউজটা পেয়ে যাবে। আর যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো। এসএসসি তে নকল করা যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়, এসএসসি সমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময় উপযোগী পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় মন্ত্রী এসএসসি ও সমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা ও প্রণয়নের নির্দেশনা দেন। পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম, নকল প্রতিরোধে কঠোর অবস্থান পূর্ণ ব্যক্ত করে তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তিনি আরো নির্দেশ দেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্ন সংক্রান্ত কন্টেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করছেন তিনি। এছাড়া তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজনের কথাও জানান মন্ত্রী। অর্থাৎ কতটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবার হচ্ছে এসএসসি ২৬ পরীক্ষার ক্ষেত্রে, একবার কি কল্পনা করতে পারছো? মানে আগে কোনো বছরে এরকম হয়েছে? যদি পরীক্ষার টয়লেটও নকল পাওয়া যায়, পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোথাও নকলের কাগজ পাওয়া যায়, এর জন্য স্টুডেন্ট নয় কর্তৃপক্ষ দায়ী থাকবে, অর্থাৎ ওই হল কর্তৃপক্ষ দায়ী থাকবে। এখন হল কর্তৃপক্ষ কি কোনোভাবে চাইবে যাদের নিজেদের ঘাড়ে এসে দোষটা পড়ুক? একদমই না। হল কর্তৃপক্ষ এটা কেন চাইবে? হল কর্তৃপক্ষ কি করবে? এই দোষ এড়ানোর জন্য প্রত্যেকটা পরীক্ষার্থীকে একবারে আপ টু বটম প্রত্যেকটা জায়গা সার্চ করবে যে কোনোভাবে কোনো শিক্ষার্থী নকল নিয়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারে কিনা। কতটা কঠোর নিরাপত্তার মাধ্যমে এবারে এসএসসি ২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এইটাই না, অনলাইনে বিভিন্ন সময় আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রশ্ন নিয়ে কথা বলে, এই প্রশ্ন ফাঁস হয়েছে, এই যে এসএসসি ২৬ পরীক্ষার প্রশ্ন, এই ধরনের গুজব ছড়াবে। মানবি প্রতি বছর ছড়ায়, এই বছরও ছড়াবে। গুজব ছড়ানো তো দূরের কথা, গুজব ছড়ানোর আগেই শিক্ষামন্ত্রী সতর্ক করছে যে অনলাইনে কোনো কন্টেন্ট আপলোড করে কেউ যদি এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ইনফরমেশন ছড়ায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ডিজিটাল মাধ্যমে প্রশ্ন ফাঁস বা নকলের কোনো তথ্য আপলোডের কোনো সুযোগই নাই। সেক্ষেত্রে কতটা কঠোর নিরাপত্তার মাধ্যমে এবারে এসএসসি ২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই বিষয়গুলো মাথায় নিয়ে সেই অনুযায়ী এসএসসি ২৬ পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন। এবারের পরীক্ষা সম্পূর্ণ ডিফিকাল্ট হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ব্যতিক্রম। পরীক্ষার প্রশ্ন ইনশাআল্লাহ সহজ হবে, কারণ কি তোমাদের শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি যাতে অল্প সময় বেস্ট প্রিপারেশন নিতে পারো। সম্পূর্ণ নিজের যোগ্যতায় পরীক্ষার হলে যাবে, কোনো কিছুতে তোমাকে আটকাতে পারবে না, যত কঠিন ব্যবস্থাই হোক। কারণ কি, তুমি তো কারো কাছ থেকে দেখে লিখছো না। যদি তোমার মন মানসিকতায় থাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া বা অন্য কোনোর মাধ্যমে অন্য কোনো হেল্প নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা, সেক্ষেত্রে তুমি ঝামেলায় পড়বে, এতটুকু নিশ্চিত। অবশ্যই পরীক্ষায় এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের দেখে লেখা তো দূরের কথা, কারোর সাথে ডিসকাস করে লেখার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কঠোর পরিশ্রম করো এই কয়দিন, যাতে এই কঠোর পরিশ্রমই তুমি সম্পূর্ণ নিজের যোগ্যতা এসএসসি ২৬ পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে বেরিয়ে আসতে পারো। এবং আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ তোমাদের যত ধরনের সাজেশন দেওয়া দরকার, গাইডলাইন মূলক ভিডিও দেওয়া দরকার, আমরা পর্যায়ক্রমে তো দিবই। বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত আছে, এখানে তো আমরা সকল এভরিথিং পিডিএফ দিয়েছি, যেগুলো থেকে তুমি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে, পরীক্ষা ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবে। সামনের এই কয়দিন যদি কঠোর পরিশ্রম করতে পারে, হার্ডওয়্যার করতে পারে, আমার মনে হয় এই কয়দিনের পরিশ্রমই যথেষ্ট এসএসসি ২৬ পরীক্ষা একটা ভালো রেজাল্ট করার জন্য। আর যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।